আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো মাত্র 1 মিনিটে ভাপা পিঠা তৈরি। আর এই ভাপা পিঠাটা আমি তৈরি করব ফ্রিজে রাখা চাউলের গুঁড়া দিয়ে। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি আগেই কিন্তু চাউলের গুঁড়াটা করে আমি রেখে দিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া। আমি এখন একটা ডিশের মধ্যে করে চাউলের গুঁড়াটা রেখে দেব যেন ঠান্ডা ভাবটা চলে যায়। আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি। বলের মধ্যে আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে আমি ছড়িয়ে রেখে দেব। আর এদিকে আমি অন্য কাজগুলো সেরে নেব। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আপনারা ভিডিওগুলো দেখে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক কিন্তু আমাকে আরও ভিডিও করার জন্য উৎসাহিত করে। আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য সাহায্য করে। প্লিজ সবাই একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগুক আর না লাগুক যাই হোক, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। আমি এখানে একটা ছোট পিরিচের মধ্যে নিয়ে নিয়েছি নারকেলের ঠান্ডাটাও আমি একটু সরিয়ে নেব। আর এদিকে চাউলগুলো কিন্তু আমি আলাদাভাবে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি গুড়। আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। আমি গুড়গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখেই কিন্তু বুঝতে পারছেন। প্রায় আধা ঘন্টা পরে চাউলগুলো আমি নিয়ে নিয়েছি, চাউলের গুঁড়াটা, আর দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে আমি এখন ভালোভাবে গুঁড়ার সঙ্গে মিশিয়ে নেব। লবণটা প্রথমে কমিয়ে নেবেন, তারপর যদি লবণ লাগে তাহলে লবণটা বাড়িয়ে দিবেন, সমস্যা নেই। তবে প্রথমে কিন্তু কমিয়ে দেওয়াই ভালো। আর আমি এখানে একদম নর্মাল পানি নিয়ে নিয়েছি। আমি কিন্তু পানিটা গরম করে নেইনি, নর্মাল পানি নিয়েছি। আর আমি অল্প অল্প করে চাউলের সঙ্গে ভালোভাবে আমি মাখিয়ে নেব। যতটুকু পানি লাগে অল্প অল্প করে দিব আর মাখাবো। যে পর্যন্ত গুঁড়োগুলো ভালোভাবে ভিজে না যায় ততক্ষণ পর্যন্ত আমি একটু একটু করে পানি দেব আর মাখিয়ে নেব। দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সমস্ত চাউলগুলো কিন্তু গুঁড়াটা ভিজে গিয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। একটু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, আবার যেন বেশি ভিজে না যায়, যেন আটা আটা হয়ে না যায়। আমি ভিজিয়ে নিয়েছি, একটু ঝরঝরা হয়ে আছে। আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এখন আমি বড় পাত্রে করে চেলে নেব। আমার এখানে বাঁশের জালি নেই, সেজন্য কিন্তু আমি এখানে একটা প্লাস্টিকের জালি নিয়ে নিয়েছি। আর এভাবে ফুটো দেখে নিতে হবে, যেন গুঁড়াটা এভাবে চালা দিলে যেন পড়ে নিচে, এভাবে যেন পড়ে যায়, সেইভাবে একটু ফুটোওয়ালা জালি নিতে হবে। এখন আমি সব গুঁড়াগুলো ভালোভাবে চেলে নেব। আর অনেক সময় কিন্তু এভাবে হাত দিয়েও করে নিতে হয়, যেভাবে পারবেন ঠিক সেভাবেই গুঁড়াগুলো একটু চেলে যে দলাটা থেকে যায় সে দলাটা ভেঙে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে আমার গুঁড়াগুলো চালা হয়ে গিয়েছে। আর আমার এখানে লাগবে হচ্ছে গিয়ে একটা প্রেসার কুকার। আর প্রেসার কুকারের উপরের এই ছিটিটা আমি খুলে নেব। এখন আমি নিয়ে নেব 2টি তেলের কাপ। আমি এই 2টি তেলের কাপ শুধু পিঠা বানানোর জন্যই নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নেব একটু মশারির মতো কাপড়। 2টা কাপের সঙ্গে 2টা কাপড় নিয়ে নেব। এই ভাপা পিঠাটা বানানোর জন্য 2টি কাপ লাগবে আর প্রেসার কুকারটা লাগবে। আমি এখানে কাপড়গুলোকে একটু ভিজিয়ে নিয়েছি, কাপড়টাকে ভিজিয়ে নিতে হবে। আর এভাবে আমি ভিতর দিয়ে দেব। এই যে প্রেসার কুকার আমি পানি নিয়েছি, এটাকে আমি এখন চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে আমি চুলাটা অন করে দেব। আর উপর দিয়ে ছিটি ওঠা পর্যন্ত, মানে পানির যে ভাপটা ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে আমি কাপের মধ্যে কাপড়টা তো দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়া। দেখুন এভাবে আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে দিব নারকেল কোড়া,
একটু বেশি পরিমাণে নারকেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব আমি গুড়গুলো আমি এভাবে ভালোভাবে দিয়ে দেব। আবার একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম, তার উপরে একটু নারকেল দিয়ে আবার একটু গুড় দিয়ে দেব। আপনারা চাইলে প্রথম লেয়ারেই কিন্তু নারকেল দিয়ে গুড় দিয়ে তারপর চাউলের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 লেয়ারে গুড়টা দিয়ে দিলাম, আর এখন উপর দিয়ে চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি একটু বসিয়ে দেবো। আর এটাকে কিন্তু বেশি চাপ দিয়ে আটকানো যাবে না। আমরা যেভাবে সাধারণভাবে ভাপা পিঠা তৈরি করি ঠিক সেভাবেই দিতে হবে। বেশি চাপ দিলে কিন্তু সেদ্ধ হয় না অনেক সময়। হালকা হালকা চাপ দিয়ে একটু বসিয়ে দিতে হবে যেন আবার খুলে না যায় সেভাবে। আমি এখানে কিন্তু 2টা কাপ নিয়েছি, আর 2টা কাপের মধ্যে কিন্তু আমি একইভাবে চাউলের গুঁড়োর যে লেয়ারটা সেই লেয়ারটা আমি দিয়ে দেব, নারকেল দিয়ে দেব আর গুড়গুলো দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি পিঠাটা তৈরি করে নেব। প্রেসার কুকারের উপর যখন দেব পিঠাটা কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যাবে। সেজন্য আমার 2টা করে রেডি করে রাখতে হবে, একটা দেব একটা নামাবো, তাই আমি কিন্তু প্রথমেই 2টা করে রাখলাম। দেখুন পিঠাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পিঠা দুটোকে এক পাশ করে রেখে চলে যাব চুলায় গিয়ে দেখব যে পানিটা কতটা গরম হয়ে গিয়েছে, আর প্রেসার কুকারের উপর দিয়ে কি পানির যে ভাপটা কি বের হচ্ছে কি না সেটা আমি দেখব। হাত দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে পানির ভাপটা উঠে গিয়েছে, তাই আমি এর মধ্যে দেখুন আমি যেভাবে বসিয়ে দিলাম এভাবেই কিন্তু ঢুকিয়ে বসিয়ে দিতে হবে। আর যে ভাপটা উঠবে সেই ভাপেই কিন্তু পিঠাটা এভাবে হয়ে যাবে। আর এখানে কিন্তু কাপড়টা দিয়ে এভাবে একটু ঘিরে দিতে হবে। দেখুন কাপড়টা কিন্তু আমি সরিয়ে কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। কাপড়টা দিয়ে ঘিরে রেখে দেবো। দেখুন পাশ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভাপটা উঠতেছে। দেখুন ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে যে চারপাশ দিয়ে কিন্তু চাউলের অন্য একটা কালার চলে এসেছে, যে সিদ্ধ হলে যেমন একটা কালার আসে সেই কালারটা চলে এসেছে। মাঝের দিকে একটু সাদা সাদা আছে, এটাও কিন্তু হয়ে যাবে, একটু অপেক্ষা করলেই হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি প্লেটের মধ্যে ঢেলে দেব। দেখুন কত সুন্দর হয়েছে একটা কাপ সিস্টেমের পিঠা। এখন আমি আরও একটা পিঠা বসিয়ে দিলাম। এটাও কিন্তু আমি এভাবে কাপড়টা দিয়ে ঢেকে দিয়েছি, আর এটাও কিন্তু মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখুন ভাপ উঠে গিয়েছে। এখন পিঠাটা দেখিয়ে দিচ্ছি কতটাই হয়ে গিয়েছে। আর সাবধানে হাত দিবেন, হাতে যেন ভাপটা না লাগে, অনেক সময় ভাপ লাগলে হাতটা অনেক জ্বালা করে। দেখুন এখন আমি পিঠাটা হয়ে গিয়েছে, পিঠাটা আমি নামিয়ে নেব। এই পিঠাটাও হয়ে গিয়েছে, আমি পিঠাটাকে এখন নামিয়ে নেব। দেখুন পিঠাটা আমি নামিয়ে নিয়েছি, আর পিঠাগুলো কিন্তু ভাঙেনি, দেখতে কত সুন্দর হয়েছে। আমি আরও একটা পিঠা বসিয়ে দিলাম। এই পিঠাটাও 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, আর পিঠা হতে কিন্তু বেশি সময় লাগেনি। আমি এখানে মোট 60টা পিঠা বানিয়ে নিয়েছি। আর একটা পিঠা একজনে খেলে কিন্তু হয়ে যায়, দুটো খাওয়া লাগে না। খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব দারুণ হয়েছে, সুস্বাদু হয়েছে। আমি এভাবেই করে কিন্তু আমার সব পিঠাগুলো আমি তৈরি করে নেব। এই পিঠাটা আমি এখন আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি।
কেমন হয়েছে দেখুন। আপনারা চাইলে গুড়গুলো বেশিও করে দিতে পারেন। আমি আমার যেভাবে ঠিক মনে হয়েছে আমি সেভাবেই দিয়েছি। আর কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এভাবে প্রেসার কুকারে মাত্র 1 মিনিটেই পিঠাগুলো কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।